হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজ আমি আলোচনা করব গাইস। এখন আমি আলোচনা করব আপনাকে পেনাল কোডের কিছু ধারা আছে। আমি 1 থেকে 20 নাম্বার ধারা পর্যন্ত পড়েছিলাম। এখন আমি 1 থেকে 20 নাম্বার ধারা পর্যন্ত পড়েছিলাম। এখন আমি 20 থেকে বাকি যা আছে ওগুলো আমি শেষ করব। যেমন দেখেন, 20-এর পরে যে ধারাগুলো আছে, 20-এর পরে যে ধারাগুলো আছে, 20 থেকে শুরু করতে চাচ্ছি এখন, ঠিক আছে? এখানে 20 থেকে শুরু করবো এখন আমি। হ্যালো, দেখেন 20-টা বলা আছে কোড। দেখেন সেকশন 20 এসসিসি টিআইওএন সেকশন 20। হ্যাঁ, দেখেন সেকশন 20-এ কি বলা আছে, যেমন দেখেন সেকশন 20 দণ্ডবিধিতে কোর্ট আদালত বলতে সেই প্রতিষ্ঠান বা স্থানকে বোঝায় যেখানে বিচারক আইন অনুযায়ী মামলা শোনে এবং রায় দেয়। হ্যাঁ, তাহলে সে কোর্টের কথা বলা, দেখেন কোর্টের কথা, যেমন দেখেন কোর্ট সিওইউ কোর্টের কথা বলা আছে 20 নম্বর ধারায়। আর তোমার যে জাজ যে ইউটি জি জাজের কথা বলা আছে তোমাদের 19 নম্বর ধারা, ঠিক আছে? 19 নম্বর ধারায় বলা আছে জাজের কথা, যেমন দেখেন দণ্ডবিধি জাজ বিচারক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি আইন অনুযায়ী বিচারিক ক্ষমতা প্রয়োগ করে কোনো মামলা বা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে। এটা হ্যাঁ, ইলাস্ট্রেশন মানে কি ব্যাখ্যা। যেমন ইলাস্ট্রেশন ব্যাখ্যাটা কি, যেমন এখানে এ কালেক্টর exercise a collector exercise jurisdiction a collector ভাই ডাকেন। যখন দেখেন সেকশন 20-এ বলা আছে কোর্টের কথা, সেকশন 20-এ বলা আছে সিওইউ আর ডি, সেকশন 20-এ বলা আছে কোর্টের কথা। হ্যাঁ, কোর্টের কথা বলা আছে সেকশন 20-এ। এখন দেখেন দণ্ডবিধিতে কোর্ট আদালত বলতে সেই প্রতিষ্ঠান বা স্থানকে বোঝায় যেখানে বিচারক আইন অনুযায়ী মামলা শোনে এবং রায় দেয়। হ্যাঁ, যেখানে বিচারক মামলা শোনেন এবং রায় দেন সেটাকে বলা হয় সেকশন 20-এ বলা আছে। সেকশন 21-এ কি বলা আছে? সেকশন 21-এ বলা আছে দণ্ডবিধিতে গভর্নমেন্ট সার্ভেন্ট। হ্যাঁ, দেখেন শুধু গভর্নমেন্টের কথা বলা আছে, সার্ভেন্টের গভর্নমেন্টের কথা দেখেন। 13 নম্বরে, হ্যাঁ 13 নম্বরে বলা আছে শুধু গভর্নমেন্ট জিওভি, শুধু 13 নম্বরে বলা আছে, শুধু 13 নম্বরে বলা আছে শুধু, ম্যাডাম সেকশন 13-তে বলা আছে শুধু গভর্নমেন্টটা কে এটা। আর ম্যাডাম 21 নম্বরে বলা আছে যে গভর্নমেন্ট সার্ভেন্ট জিএস, মানে কি গভর্নমেন্ট সার্ভেন্ট জিএস, গভর্নমেন্ট সার্ভেন্ট। এখন দেখেন দণ্ডবিধিতে গভর্নমেন্ট সার্ভেন্ট, হ্যাঁ